রসুল্লাহর হাত আমার পক্ষে না উঠলো। কেননা কিয়ামতের মালিক আল্লাহ আমি মানি, কিন্তু রাজা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ। জানি না আপনারা মানবেন কি মানবেন না। আল্লাহ মালিক বটে, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে। শাফাআতে কুবরা এই কথাই বলে, দুনিয়া চিৎকার দিবে, নবী রসুল পর্যন্ত চিৎকার দিবে, হিসাব কিতাব শুরু হোক, এই ভয়াবহতার অবসান ঘটুক, কিন্তু আল্লাহ ওই পর্যন্ত হিসাব শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় না পড়বে। এটা তো মানেন না? এটাও মানেন না? কিয়ামতের দিন কাউকে বলা হবে না 312 জন রসুল আছে, 3 জন কিতাববাহী নবী আছে, রসুল আছেন, উলুল আজমে মিনার রসুল আরো 4 জন আছে। কাউকে এই কথা আল্লাহ বলবেন না সালতুতা শাফিতু শাফা, শুধু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হবে। কারো জন্য মাকামে মাহমুদ রাখা হবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যই মাকামে মাহমুদ আল্লাহর ডান পাশে রাখা হবে। তওবার জন্য এই জন্যই বলতেছি, যেই নবী সারা জীবন চোখের পানি শুকান নাই উম্মতের জন্য, সারা জীবন চোখের পানি শুকায় না। কিতাব মোতালা করে নিয়েন, লেখা আছে জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন, আল্লাহর সাক্ষাৎ হবে, আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যেতেছেন, যেটাকে আল্লাহ রসুল নিজেই চিৎকার দিয়া বলতেছিলেন ইলা রফিকিল আলা, সবচেয়ে বড় বন্ধুর কাছে এখন আগমন। ওই মুহূর্তে চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? কিন্তু ফ্যামিলির জন্য কান্না ছিল না, এক ফ্যামিলি না 9 ফ্যামিলি ছিল, 9 ফ্যামিলি। হাসান হুসাইন ছিল, আলী ফাতেমা ছিল, সব ক্ষুধার্ত ছিল, ঘরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। নাইলে আম্মা জান কোনোদিন এই কথা বলতেন না যে তেল থাকলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। হাসান হুসাইনের জন্য চোখে পানি ছিল না, যদিও জানতেন যে একজনকে এই উম্মত বিষ দিয়া কতল করবে, হত্যা করবে, শহীদ করবে, আরেকজনকে কারবালার ময়দানে জবাহ করবে। এদের জন্য চোখে পানি ছিল না। অথচ হাসান হুসাইন কতটুকু প্রিয় ছিল জানি না আপনারা জানেন কিনা। ছোট 2 ভাই একদিন আয়েশা বলতেছিল, দুনো ভাই একসাথে আসছে, আয়েশা আল্লাহ রসুলকে বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম, এটাই সঠিক। কিন্তু 2 ভাইয়ের মতলব কি ছিল এটা আল্লাহ রসুল জানতেন না। তো 2 ভাই হাসতে ছিল, তো বলছে হাসো কেন? জবাব হয় নাই। তাইলে আমরা 2 ভাই উত্তম। কয় কিভাবে? আমাদের আম্মা জানকে চিনেন? তো বলছে বলো। তো আম্মা জানের পরিচয় দিয়ে বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বা জানকে চিনেন? তো বলছে বলো। তো পরিচয় দিয়ে বলতেছে ও আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের নানা জানকে চিনেন? তো বলছে বলো। তো নানা জানের পরিচয় দিয়ে বলতেছে ও জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানা আমার নানার সামনে কিছুই না। আল্লাহ রসুল দুজনকে উঠে চুমা দিয়া বলতেছেন মাইনা নিলাম তোমরা 2 জন উত্তম। ওই কলিজার টুকরার জন্য চোখে পানি ছিল, পানি ছিল আপনার আর আমার জন্য। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো চোখে পানি? আল্লাহর সান্নিধ্যে যাবেন,
আগেরটা বললে তো হয়তো ওলামা আঙ্গুলে উঠে দিতে পারে, এই জন্য বলা কমায় দিছি, আঙ্গুল না উঠে দেয়। যে আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে। ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি এখনো কাঁদেন তো বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? রাগ হয়েন না ওলামা একরাম ছাড়া যারা আজ পর্যন্ত যতবার চুল কাটছি, এইখানে ওলামা ছাড়া একজনও পাওয়া যাবে না যে সেলুনে যায় এই কথা বলছে যে আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কেটে দাও। একজনও মনে হয় পাওয়া যাবে না। আমি তো যুবকদেরকে বলি যে জীবনে যদি একবারও চুল কাটতে নবীর আদর্শে, কিয়ামতের দিন হয়তো তোমার জন্য সুযোগ হইতো, যেদিন দেখা হবে তুমি হয়তো হাত পাততে পারতে যে শুনছি আপনি বড় দয়ার নবী, আমি আপনার আদর্শে জীবনে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। এই সুযোগটা তো হতো। ওই দিন চোখের পানি ঝরতে ছিল উম্মতের জন্য যে আমার উম্মতকে কে দেখে রাখবে। ওলামা মানবে কি মানবে না জানি না। কবর থেকে যখন উঠবেন তো ওইটাই জিজ্ঞাসা করবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? অথচ আউয়ালু মা ইয়ানশাক্কাল আরদ, সর্বপ্রথম যিনি জমিনকে ফাইরা উঠবেন ওইটাই জিজ্ঞাসা করবেন উম্মত কোথায়? জিবরিল বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনের থেকে আপনি ব্যতীত কেউ উঠে নাই, উম্মত তো উঠেই নাই, কই যাবে? যার উঠেই উম্মতের চিন্তা হবে। আমাদের সমাজে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। এই 50-52 বৎসরে শুধু ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত মানুষ জান দিছে, কত মানুষ জান নিছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রসুলকে মাকামে মাহমুদ দিবে, নিয়ে যাওয়া হবে, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন বসেন, বলছে বসবো না। কারণ কি? বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে সাক্ষাৎ হবে, মাওঈদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ করব, নিজের হাতে পানি পান করাবো। বসা গেলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? এই জন্য বসবো না। বসবেন না চেয়ারে? বলছে উম্মত আসতে দেরি, আমি হাউজে কাউচারে ছুটে যেতে দেরি করবো না। হাত রাইখা দাঁড়ায় থাকবেন, বসবেন না চেয়ারে। দেখবেন না আল্লাহ কিরকম বানাইছেন, বসার পরেই তো বোঝা যায় চেয়ারটা কিরকম। বসবেন না, শুধু ওইখানেই শেষ না, ওইখান থেকে মিজানে ছুটে যাবেন। আল্লাহ বলবে এরপরে বসেন, বলছে না মিজানে ছুটে যাব। কেন? আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাকে, সালতু তা সাফি তু সাফা। বান্দার পাল্লা যদি সামনে না ঝোঁকে, পাল্লা যদি সামনে না ঝোঁকে, তাইলে আমি ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব, সুয়ালের হাত, চাওয়ার হাত উঠায় দিব। ওইখানে দাঁড়াই সুপারিশ করতে শুরু করব। আপনি আমাকে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওইখানেই চিৎকার দিতে শুরু করব, রাজি হব না 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 না। পাল্লা তো সামনে ঝুঁকে না, ওইখানে দাঁড়াই বলবো আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। ওইখানেই দাঁড়ায় চিৎকার দিব, লজ্জায় মুখ কালো হয়ে যাবে, মাথা নত হয়ে যাবে, পাল্লা তো সামনে ঝোঁকে না। আমি ওইখানে চলে যাব মিজানের কাছে। শুধু ওইখানেই শেষ না, বলছে তারপরে পৌঁছে রাতে ছুটব। উম্মত যদি পার না হইতে পারে, তাহলে ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে দুরুদের গাঠি মাথায় দিয়া উম্মতকে পার করা। এরকম 3 জায়গায় ছুটতে থাকবে। আজকে ওই নবীর আদর্শ 1% উম্মতের ভিতরে আছে কিনা সন্দেহ। আজকে আমরা বিজাতির রঙে রঙিন, বিজাতির এশকে ভালোবাসায় আমাদের দিল ভরা,
এই জন্য চলেন আজকে পলাশের মানুষ যদি বাস্তবিকই আমরা চাই যে আবার আবাবিল ময়দানে আসুক, আল্লাহ কিন্তু আমাদের হাত কালো করি এটা চান না। যদি চাইতেন তাহলে সর্বপ্রথম যুদ্ধে এই ঘোষণা কোনোদিন দিতেন না, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমাদের হাত কালো হোক এটা আমরা আল্লাহ চান না। আল্লাহ চান যে আল্লাহ নিজে লড়বেন, নিজে। সবাই স্বীকার করতে হবে মুসলমান হিসাবে, যত জায়গায় মুসলমান বিজয় লাভ করছে আল্লাহ দিছে, বিদায় করছে। হ্যাঁ, কে দিছে বিজয়? হ্যাঁ হ্যাঁ, না ওরা নিজেরা অর্জন করছে? যদি এটাই সত্য হয় তাহলে আবাবিল পক্ষে আনার জন্য আজকে আমাদেরকে তওবা করে উঠতে হবে। কি রাজি তওবা করতে? হ্যাঁ, মনের থেকে না মুখের থেকে? কি বলে পলাশের মানুষ? মুখের থেকে? তাইলে কিন্তু ফতোয়া দিয়া দিব। আমার ফতোয়া না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া।